আমার কাছে একটি বোর্ড এসেছে, আপনারা দেখছেন যে এটি একটি সুপ্রিম সুপ্রিম মেশিনের একটি বোর্ড। এটি একটি অটো মানে সুতা কাটার মেশিন, এবং এটা হচ্ছে সার্ভো মোটর সার্কিট কম্পিউটার বোর্ড। আর এটা হচ্ছে এর ডিসপ্লে সেকশন। এই মেশিনটা আমার কাছে নিয়ে আসছে, আহ, মানে এটা সমস্যা হচ্ছে চলতে চলতে আর কি এটার আহ, আস্তে আস্তে স্লো হয়ে যায়। এটার মোটর হচ্ছে এই এবং মেশিন হচ্ছে এই। গ্রাহক আমার কাছে নিয়ে আসছে, তো আমি এটা খুলছি। খুলে দেখলাম যে কি পরিস্থিতি, দেখার জন্য খুললাম যে ও আসলে সমস্যাটা কোন জায়গা থেকে করতেছে। আসলে এই মেশিনগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এই মেশিনটা চলতে চলতে আস্তে আস্তে স্লো হয়ে যায়, আস্তে আস্তে প্যাডেল স্লো হয়ে যায়, এবং প্যাডেলের চাপ দিলে আস্তে আস্তে মেশিন চলে। প্রথমে জোরে চলে, 5-7 মিনিট ব্যবহার করার পরে আস্তে আস্তে স্লো হতে থাকে। এর জন্য গ্রাহক আমার কাছে নিয়ে আসছে। তো আমি মেশিনটা খুলে যেটা দেখতে পেলাম, এই যে আপনার যে কানেকশন গুলো, মোটরের যে কানেকশন গুলো থাকে, এই কানেকশন গুলোর মধ্যে অয়েল ছিল, এবং সেটা আমি ডাস্ট পরিষ্কার করেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সেন্সর, প্যাডেল সেন্সরের পিছনে যে প্রিন্ট, কাছে নিয়ে আসো। এই যে পিছনের যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, কালো হয়ে গেছে বা পুড়ে গেছে এরকমের অবস্থা। তো এই প্রিন্টটা কালো হয়ে গেলেও এইরকম সমস্যা হতে পারে। আর আরেকটা বড়, এই প্রিন্টটা যদি এরকমের হয়ে যায়, তার মানে ওর মধ্যে বিদ্যুৎ ঠিকমতো পরিবাহিত হচ্ছে না। ঠিকমতো বিদ্যুৎ পরিবাহিত না হওয়ার কারণে এই সেন্সর হিট হবে। আর সেন্সর যদি হিট হয়, তাহলে আপনার পাওয়ার কমে যাবে আস্তে আস্তে, বা মেশিন অফ হয়ে যাবে। এই মেশিনের সমস্যা আমি মূলত দেখতেছি এটাই। আর একটা ব্যাপার আছে, এটা যে কিছু মসফেট লাগানো আছে, কালো যে মসফেট গুলো, আইজিবিটি, এই যে দেখতে পাচ্ছেন, এই আইজিবিটি গুলো এক এক মানের থাকে, এক একটা। কিন্তু আমি এইটা বোর্ডটা কাজ করা দেখতেছি, এবং এই আইজিবিটি গুলো আমি দেখতেছি যে 2 মানের দেয়া আছে, 2 মানের দেয়া আছে। অর্থাৎ এর আগে এই বোর্ডটার কাজ যে কেউ একজন করেছে, তার কাছে যে আইজিবিটি ছিল সে সেই আইজিবিটি লাগাইছে। আমি প্রথমে আসলে এইটা দিয়ে চেক করে দেখবো, মানে এটা ঠিক করার পরে চেক করে দেখবো, যদি ওকে হয়তো আলহামদুলিল্লাহ। আশা করি তাহলেই ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে আইজিবিটি গুলো চেঞ্জ করবো ইনশাল্লাহ। এই আর কি অবস্থা। তো পরবর্তী ভিডিও এবং অন করার পরে আপনাদের সামনে ফিরে আসছি। তো চলে আসলাম পরবর্তী আপডেট নিয়ে। আপনারা দেখেছিলেন আমি এর আগে যে ভিডিও, মানে এর আগে যে দেখিয়েছিলাম যে বোর্ড খোলা অবস্থায় এই বোর্ডটা, এবং এই মেশিনে বলেছিলাম যে কিছুক্ষণ চলার পরে আস্তে আস্তে চলে। তো আগে মেশিন রান করলে দেখা গেল আস্তে চলতো, মানে স্পিড অনেক কম ছিল। তো এখন অন করেছি, বোর্ড লাগানোর পরে দেখা যাক কি হয়। এখন দেখতে পাচ্ছেন ওর যে স্পিডটা ফুল পাচ্ছে। আগে এতটা স্পিড পেতো না, আগে ঠিক এতটুকু স্পিডে চলতো, এর থেকে জোর ছিল না ওর। কিন্তু এখন ওকে ঠিক করার পরে ফুল স্পিড পেয়েছে। আমি যেটা করেছি, এটার সেন্সর দেখতে পাচ্ছেন যে প্যাডেলের যে সেন্সরটা, প্যাডেলের সেন্সর চেঞ্জ করেছি। সাথে ওই যে আপনাদের এর আগে যে দেখালাম যে লাইনে যে ডিসকানেক্ট ছিল বা লাইনে যে হ্রাস পড়েছিল, সেটা সমাধান করেছি। এই কাজ করেছি। আর কানেকশনে এই তারে টুকটাক ঝামেলা ছিল, তারগুলো সব অ্যাডজাস্ট করেছি, জয়েন্ট দিয়েছি রাং এবং ঝালাইয়ের মাধ্যমে, সোল্ডারিং এর মাধ্যমে আমি সেগুলো অ্যাডজাস্ট করেছি। এই কাজ করেছি। তো এভাবে আপনারা যদি আপনাদের মেশিনে স্পিড কমে যায়, বা বিভিন্ন সময় স্পিড কমে যায় বা বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই কাজগুলো করে দেখতে পারেন, তাহলে আপনার মেশিনটির সহজে সমাধান করতে পারবেন। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন এবং যারা দূর থেকে দেখছেন আমার ভিডিও, আমি দেশের বিভিন্ন জেলা থেকে কাজ আসে আমার কাছে, এবং কাজগুলো আমি ওকে করে দিই এবং করার চেষ্টা করি আল্লাহর রহমতে। তো আমার কাছে আপনারা কাজ পাঠাতে পারেন, বোধ পাঠাতে পারেন, এবং আমি সঠিকভাবে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আর একটা ব্যাপার, আমি সকল পার্টস চায়না থেকে নিজে ইনপুট করি, যার কারণে আমার পার্টসগুলোর গ্যারান্টি সহকারে আমি কাজ করতে পারি। এবং পার্টসগুলো দেশীয় যে পার্টসগুলো, বাংলাদেশে যে কম টাকায় পার্টসগুলো পাওয়া যায়, বা যে পার্টসগুলো পাওয়া যায়, সেই পার্টসগুলোর চাইতে অথেন্টিক এবং 1 নাম্বার পার্টস। আরেকটা ব্যাপার, আমি সিঙ্গারের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি পিরোজপুর, ঝালকাঠি, এবং আহ, এই 2 জেলায় আমি সিঙ্গারের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি। তো সেক্ষেত্রে আহ, যতটুকু কোয়ালিটি সম্পন্ন কাজ দরকার, আমি সেটুকু সেটুকু দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।